রব্বুল আলামিন এখানে জানায় দিলেন নাহনু মানে আমরা, নাকুসু এটা ফি'লে মুজারি, জুমা মুতাকাল্লিমের সিগা, প্লুরাল নাউন বলা হয় এটাকে। আমরা বর্ণনা করব, আমরা বলবো, আমরা বলছি, আলাইকা তোমার কাছে মানে নবীর কাছে, বিশ্ব নবী কে আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বললেন, নবী তুমি এত জুলুম নির্যাতনের শিকার হয়েছো, অবস্থা মোটেও ভালো না। চতুর্দিক থেকে জুলুম নির্যাতনের স্টিম রোলার চলছে, নারীদেরকে হেনস্থা করা হচ্ছে, নারীদেরকে অপমানিত করা হচ্ছে, মানুষ খুন করা হচ্ছে, সব জায়গাতে অন্যায় অপরাধ ছড়িয়ে পড়ছে। কোথাও ইসলাম যারা প্রচার করছে তারা ঠিকমতো প্রচার করতে পারে না। এমন কঠিন পরিস্থিতিতে রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, নবী শোনো, তুমি যেই কঠিন পরিস্থিতিতে পড়েছো, তোমার কাছে আমি এমন একটা সময়ের ঘটনা বর্ণনা করব, যেই সময়কার মানুষগুলো তোমার মতোই বিপদে পড়েছিল। এই বিপদে পড়ার পরে তারা কি ব্যবস্থা গ্রহণ করেছে, কি সিদ্ধান্তে উপনীত হয়েছে, তোমার কাছে আমি বর্ণনা করছি। রব্বুল আলামিন এই জন্য বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক, নবী আমি তোমার কাছে বর্ণনা করছি নাবাআহুম, তাদের নিউজ, তাদের ইনফরমেশন, তাদের তথ্য, তাদের খবর আমি তোমার কাছে বর্ণনা করছি। তবে নবী শোনো, আমার এই বর্ণনার মধ্যে কোনো বানোয়াটি নাই, কোনো ছলচাতুরি নাই, কোনো মিথ্যার আশ্রয় নাই। তোমার কাছে যা বর্ণনা করব ওই সময়ে তুমি উপস্থিত ছিলে না, দীর্ঘদিন আগের ঘটনা, সেই সময়কার ঘটনা, কোনো কিতাবের মধ্যে লেখা নাই, কোনো বইয়ের মধ্যে লেখা নাই, ইতিহাসের পাতায় লেখা নাই। তবে নবী আমি তোমার কাছে যেই ঘটনা বর্ণনা করছি এটা সত্য ঘটনা, যৌক্তিক ঘটনা, এর মধ্যে সন্দেহ করার বিন্দু মাত্র কোনো অবকাশ নাই। আমার প্রিয় বাবা যেটা বলেন তো, এ কোরআনের মধ্যে মিথ্যা কোনো কথা আছে? এ সবাই বলেন মিথ্যা কোনো কথা আছে? কোনো ধরনের মিথ্যা নাই, অসঙ্গতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন এবার তিনি বর্ণনা করছেন, শোনো এই ঘটনাটা তোমার কাছে বর্ণনা করি। ইন্নাহু ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, ওই সমস্ত ব্যক্তিদের ঘটনা হলো তারা ফিতিয়াতুন মানে যুবক বলা হয়, একদল যুবক ছিল। ফিতিয়াতুন বলা হয় যুবকদেরকে, ফাতার বহুবচন ফিতিয়াতুন, তারা ছিল একদল যুবক। কি করেছে তারা? আমানু, এই যুবকগুলা ঈমান আনয়ন করেছে, বিরব্বিহিম, তাদের রবের প্রতি। খুব ভালো মতো খেয়াল করেন, এই যুবকগুলো ঈমান আনয়ন করেছে তাদের রবের প্রতি। বলেন তো আমরাও ঈমান এনেছি কার প্রতি? আরো জোরে বলেন কার প্রতি? আল্লাহর প্রতি। ওই যুবকগুলো তাদের আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছিল। এরপরে বলছেন ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের এই হেদায়েতের পথটা আরো বৃদ্ধি করে দিলাম, বাড়িয়ে দিলাম। কি ঘটনা ঘটেছিল এখানে খুব খেয়াল করেন, এটা কোনো শাব্দিক অর্থ আর একটু বলে নিই। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইযা ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন তিনি বলছেন ওয়ারাবাতনা, আমি মজবুত করে বেঁধে দিলাম, মজবুত করে দিলাম। কোন আটির গেরো যদি হালকা হয় যে কোনো মুহূর্তে খুলে যেতে পারে, কিন্তু যদি মজবুত করে বেঁধে দেওয়া হয় তাহলে খুলে যায় না। কঠিন বিপদের সময় যাদের হালকা হালকা ঈমান আছে ওরা বিপদে পড়তে পারে, কিন্তু যাদের ঈমান মজবুত ওরা কোনোদিন মাথা নত করতে পারে। আরো জোরে বলেন মাথা নত করতে পারে? তা পারে না। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে আমি ঈমানটা আরো মজবুত করে দিলাম। কোন সময়? ইজ মানে সেই সময়, ক্বামু যখন তারা দাঁড়িয়ে গেল, তারা সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত নেওয়ার পরে বলছে ফাকালু, ওরা এবার বলছে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, ওরা বলছে রব্বুনা, শোনো আমাদের রব হলেন তিনি যিনি আসমান এবং জমিনের রব। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, চিল্লা বলেন তো আমাদের রব কে? আরো জলে বলেন আমাদের রব কে? আসমানের রব কে?
জমিনের রবকে। সুতরাং আসমানের রব আল্লাহ, জমিনের রব হলেন আল্লাহ। এই 7 জন যুবক ডাক দিয়ে বললেন, শোনো, আমাদের রব আসমান এবং জমিনের যিনি রব তিনি হলেন আমাদের রব। লান নাদউ মিন দুনিহি ইলাহাল লাকাদ কুলনা ইযান শাতাতা। শুনে রাখো ভালো মতে, তুমি আমাদেরকে বলছো এই আসমান এবং জমিনের যে রব আছে তাকে রব হিসেবে মানা যাবে না। কে বলছে, কেন বলছে ওটা পরে আসছি, শুধুমাত্র শাব্দিক অর্থ বর্ণনা করছি। লান নাদউ, যারা আরবি গ্রামার জানেন তারা ভালো মতো বুঝতে পারবেন। লান শব্দটা এসেছে লানে তাকিদ বা নুনে তাকিদ। লান শব্দটা তাকিদের জন্য আসে, অর্থাৎ অতীতকালের কোনো ঘটনাকে একদম ফোর্স দিয়ে নিষেধ, ভবিষ্যতের কোনো কথাটাকে ফোর্স দিয়ে শক্তভাবে নিষেধ করে দেয়। লান নাদউ, আমরা কখনোই ডাকবো না, আমরা কখনোই আহ্বান করব না। খেয়াল করেন, দাআয়াদু মানে আমরা বলি না দাওয়াত দাও মানে ডাকা, দাওয়াত দাও মানে আহ্বান করা। লান নাদউ, আমরা আহ্বান করব না, আমরা ডাকবো না। মিন দুনিহি মানে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আমরা রব হিসেবে মানব না, সিজদাও করব না। আমরা কিভাবে ডাকবো না? লান নাদউ মিন দুনিহি ইলাহান, আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ হিসেবে কখনোই মানব না, ডাকবো না। ইলাহ মানে আল্লাহ, ইলাহ মানে যিনি ইবাদতের উপযুক্ত। আমরা বলে থাকি লা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা মানে নাই, কিছুই নাই, একেবারেই নাই। ইলাহ মানে ইবাদতের উপযুক্ত, দাসত্ব পাওয়ার উপযুক্ত, গোলামি পাওয়ার উপযুক্ত কেউ নাই। ইল্লাল্লাহ একমাত্র কে? আরো জনে বলে একমাত্র কে? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গাতে একমাত্র ইবাদত করতে হবে কার? গোলামি করতে হবে কার? এ জোরে বলেন, গোলামি করতে হবে কার? মসজিদে গোলামি চলবে কার? জমিনে গোলামি চলবে কার? ঘুষ দেওয়ার সময় গোলামি চলবে কার? ঘুষ দেওয়ার সময় কোনো গোলামি আছে? জোরে বলেন, গোলামি আছে না। যেই জায়গায় হালাল না হারাম ওই জায়গাতে কোনো গোলামি থাকবে না, কোনো ধরনের ইবাদত ওই জায়গায় হতে পারে না। খুব ভালো মতো খেয়াল করেন, লান নাদউ মিন দুনিহি ইলাহাল লাকাদ কুলনা ইযান শাতাতা। ওই সমস্ত যুবকরা বলল, কখনোই আমরা আল্লাহকে বাদ দিয়ে আর আসমান এবং জমিনের রবকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ হিসেবে মানতে পারবো না। কেন মানবে না? ডাক দা বলছেন, শোনেন, আমরা যদি আসমান এবং জমিনের যিনি রব আছেন তাকে বাদ দিয়া লাত মানাত উজ্জা হুবল টুবুল যা আছে এগুলাকে যদি আমরা ইলাহ হিসেবে মানি তাহলে এটা মস্ত বড় অন্যায় হবে, মারাত্মক অন্যায় হবে। প্রিয় বাবাজিরা আমার, আয়াতে কারিমা ব্যাখ্যা করার পূর্বে এতটুকু বুঝে থাকলে আপনাদের কাছে আমরা বলতে চাই, বলেন তো আসমান একমাত্র তৈরি করেছেন কে? জমিন তৈরি করেছেন একমাত্র কে? না, আওয়াজ কমে যাচ্ছে। আমাদেরকে তৈরি করেছেন কে? আসমান জমিন। এবং আমাদেরকে তৈরি করতে কোনো নেতার কি হাত ছিল? কোনো নেতার অংশীদারি ছিল? ছিল না। তাহলে আসমান তৈরি করলেন আল্লাহ, জমিন তৈরি করলেন আল্লাহ, আমাকে আপনাকে তৈরি করলেন আল্লাহ। আমার বডির ভিতরে যত আইন কারণ সব কিছু চলে কার? আমার এই বডির মধ্যে কার আইনটা চলে? পৃথিবীর কোনো মানুষের আইন চলে? জোরে বলেন, মানুষের আইন চলে। এই ব্রেন কার আইন মানে? আল্লাহর আইন মানে। চোখটা কার আইন মানে? আল্লাহর আইন মানে। আমার আপনার যে দুইটা হার্ট, এই যে হার্ট রয়েছে,
প্রত্যেকটা মিনিটের মধ্যে 70 থেকে 72 বার এরকম করে পাম্পিং করছে, মানে রক্তগুলো পিউরিফিকেশন করছে। এই হার্ট যেটা রয়েছে এটা যদি একবার এইরকম হয় আর যদি না চাপে তাহলে মানুষ শেষ। এরপরে আমার আপনার দুইটা ফুসফুস আছে না, এই ফুসফুস আমরা অক্সিজেন গ্রহণ করছি, অক্সিজেনটা ফুসফুসের ভিতরে গিয়ে ফিল্টারিং হচ্ছে, যত ময়লা আবর্জনা যা কিছু আছে সব ফিল্টারিং করার পরে একদম পিওর অক্সিজেনটা আমার আপনার রক্তের মধ্যে যাচ্ছে, যার ফলে রক্ত জমাট বাঁধে না, রক্ত সারা শরীরের মধ্যে ছোট্ট ছোট্ট কণিকাগুলো তারা সতেজ থাকতে দৌড়াদৌড়ি করছে। কিন্তু এই ফুসফুস যদি পচে যায়, নষ্ট হয়ে যায়, বলেন তো মানুষ কি আর বাঁচবে? তাহলে হার্টটা কার কথা শোনে? আল্লাহর কথা শোনে। ফুসফুস কার কথা শোনে? তাহলে মানুষের এই বডির ভিতরে ব্রেন আল্লাহর কথা শোনে, কান আল্লাহর কথা শোনে, নাক এই যে চোখ আল্লাহর কথা শোনে। এরপরে আমার আপনারা হার্ট, ফুসফুস সব কিছু, রক্তকণিকা আল্লাহর কথা শোনে। সব কিছু যদি আল্লাহর কথা শোনে, জমিনের মধ্যে এই যে ফসল উৎপন্ন হয়, জমিনগুলো সব একমাত্র আল্লাহর কথা শোনে। তাহলে যেই জমিনে একমাত্র আল্লাহর কথা শোনে, বলেন তো ওই জমিনে মানুষের আইন চলবে নাকি আল্লাহর আইন চলবে? জোরে বলেন, কার আইন চলবে? আর এখানে আমাদের এই জমিনে কি আল্লাহর আইন আছে? জোরে বলেন, আল্লাহর আইন আছে? ওই যে পিছনের বাইরে চুপ করে আছে না হুজুর, আমরা আজকে কিচ্ছু বলবো না, একদম চুপ করে থাকবো। এর সবাই একসাথে বলেন, এই জমিনে কি আল্লাহর আইন আছে? আল্লাহর যদি আইন এই জমিনে না থেকে থাকে, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যে বডির ভিতরে মানুষের কোনো আইন চলে না, একমাত্র আইন চলে আল্লাহর। সেই আল্লাহ যেই জমিন তৈরি করেছেন, ওই জমিনে মানুষের তৈরি কিন্তু আইন চলতে পারে না, একমাত্র আইন চলবে, চিল্লায়ে বলেন কার? আল্লাহর আইন চলবে। এবার বলেন, আল্লাহর আইন যে চলবে, আল্লাহর আইন তো আমাদের সমাজে নাই, আছে কি? কোরআনের আইন কি আছে? কোরআনের আইন নাই। মাথায় রাখবেন, আমাদের এই সমাজের মধ্যে অনেক হাজি গাজী আলেম ইমাম বহু মানুষ আছে, নামাজ কালাম হজ যাকাত রোজা সব কিছু করে, কিন্তু একটা জিনিসের কথা বললেই তারা নারাজ হয়ে যায়, তাদের মন খারাপ হয়ে যায়। তারা বলে হুজুর আবার রাজনীতির কথা শুরু করে দিয়েছে। আছে না নাই? আস্তে করে বলেন, শুনতে পারেন, জোরে বলেন, আছে না নাই? আপনাদের কাছে আমি খুব যুক্তিকভাবে তুলে ধরছি, আপনারা আমার যুক্তিটা ভুল হলে একটু আমাকে তুলে ধরবেন, আমাকে শুধরাইয়া দিবেন। আচ্ছা বলেন তো, ওযুর ফরজ 7টা না 8টা? জোরে বলেন, কয়টা? ওযুর ফরজ 7টা। কোন একজন ব্যক্তি ওযুর ফরজ 1 নম্বরে মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বরে 2 হাতের কুনুই সহ ধোয়া, 3 নম্বরে মাসও করা, এই 3টা যথাযথভাবে পালন করেছে, কিন্তু শুধুমাত্র পাওটা ধোই নাই। ভাই যারা যাচ্ছেন তারা ফেরত আসবেন, নইলে কিন্তু আল্লাহ কয়ে দেব, ঠিক না? আপনারা জানেন, কয়েক বছর আগে এক ব্যক্তি, কুয়েতে না সম্ভবত কোন জায়গায় যেন, কুর্দিস্তানে সম্ভবত, একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, তাকে মেরে নদীর মধ্যে ভেসে দিয়েছে। এরপরে আরেকটা যুবক, ছোট্ট বাচ্চা, না খেয়ে অনাহারে অবস্থায় রয়েছে, কোনো খাবার দাবার পাচ্ছে না, সে বলছে আমি আল্লাহকে বলে দিব। এটা সিরিয়ার বাচ্চা, আমি আল্লাহর কাছে সবকিছু বলে দিব। পৃথিবীর এতগুলো শক্তিশালী রাষ্ট্র থাকার পরেও আমরা সিরিয়ার সেই ক্ষুধার্ত বাচ্চারা আছি, আমাদের উপরে বোম্বিং করে আমাদেরকে হত্যা করছে। পৃথিবীর কোন রাজা বাদশা কিচ্ছু বলছে না, আমি আল্লাহর কাছে গিয়ে তাদের বিরুদ্ধে নালিশ করে দিব। আল্লাহর কাছে গিয়ে তাদের বিরুদ্ধে নালিশ করে দিলে মুহূর্তের মধ্যে গজব দিয়ে সেই রাষ্ট্রগুলোকে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে 2020 সালে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একটা মাত্র অস্ত্র দিয়েছিলেন, তার অস্ত্রের মধ্য থেকে এই অস্ত্রের নাম হলো করোনা। এক করোনার মাধ্যমে সারা পৃথিবী তছনছ করে দিয়েছে। যে সমস্ত ভাইয়েরা এদিক ওদিক এই সমস্ত কথা বলছেন, হুজুর কথার নামে, কোরআন তাফসীর করার নামে রাজনীতির কথা বলছে, তাদেরকে পায়ে হাত ধরে বলছি একটু খেয়াল করেন। কারণ আপনি যেই নেতার পিছনে স্লোগান দেন, আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই, উল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, সুবহানাল্লাহ। আছে না নাই? যারা বলেন আছে না নাই? নামাজ রোজা কিচ্ছু নাই, তবে হ্যাঁ এখন অবশ্য খুব সুন্দর সুন্দর টুপি পাঞ্জাবি, বাস মাশাআল্লাহ খুব ভালো। আমরা দোয়া করি এই সুরুটটা যেন সারা বছর থাকে।
শুধু নির্বাচনের আগে কেন? কথা বলেন ঠিক কিনা? এখন যেভাবে নামাজ আদায় করে, আমরা দোয়া করি 5টি বছর ক্ষমতায় গেলে যেন তারা এই অবস্থায় থাকে, কিন্তু না, যেই মুহূর্তে 12 তারিখ পার হবে সেই মুহূর্তে এগুলা বাদ দিয়ে সেই পুরানো অভ্যাসে চলে যাবে আবার। কথা কয় না? আরো জোরে বলেন ঠিক না ঠিক? খুব খেয়াল করে, যেই নেতার পিছনে স্লোগান দিচ্ছি, এই নেতা, আমি আপনি মারা গেলে নেতা যদি ঢাকায় থাকে জানাজায় আসবে না, এই নেতা কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা পড়ে দোয়াও করবে না। কথা বলে ঠিক না ঠিক? অথচ এই নেতার কথা শুনে কত না অন্যায় অপরাধমূলক কাজ করেছি, কত আল্লাহর নাফরমানি করেছি। যে আল্লাহ আমাকে হার্ট দিয়েছেন, পৃথিবীর কোন নেতা আমাকে আপনাকে এই হার্টটা ভালো করে দিতে পারবে না, হার্টকে কথা শোনাইতে পারবে না। হার্ট যদি একবার বন্ধ হয়ে যায়, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো বৈজ্ঞানিক এই হার্টটা এইভাবে আর খোলাইতে পারবে না। অনেক বিজ্ঞানী তারা ইসলাম গ্রহণ করেছে শুধুমাত্র হার্টের ফাংশন দেখে। বিজ্ঞানীদের থিওরি, যারা ক্লাস 9-10-এ পড়ে, তাদের আইনস্টাইনের 3টা থিওরি আছে। এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিশন রিয়াকশন। প্রত্যেকটা ক্রিয়ারই বিপরীতধর্মী, সমান বিপরীতধর্মী প্রতিক্রিয়া আছে। আর একটাই হচ্ছে, কোনো একটা জিনিসকে গতি সঞ্চার না করলে ওটা গতি পায় না। অর্থাৎ আমি যদি এই একটা বলকে এরকম ধাক্কা না দিই তাহলে ওই একলাই চলবে না, তাই না? তো কোনো একটা জিনিসকে, ইঞ্জিনকে আগে স্টার্ট দিয়ে দিতে হয়, তারপরে ও চলে, তাই চলে না? তাই চলে। এখন বিজ্ঞানীরা বলেছে, হার্ট যেরকম পাম্পিং শুরু করে দিল, প্রথমবারে ধাক্কা যদি না দেওয়া হয় তাহলে কোনো কিছু গতি পায় না। তাহলে এই হার্টটাকে প্রথমে কে ধাক্কা দেওয়া চালু করলো? যে ধাক্কা দেওয়া চালু করছে সে আর কেউ নয়, তিনি হলেন আমার আসমান এবং জমিনের মালিক আল্লাহ। ভাইরা আমার, ভাই হাত দিয়ে বলছি একটু খেয়াল করেন। 3টা অজুর ফরজ ঠিকঠাক মতো আদায় করলাম, শুধুমাত্র যদি পাউটা না ধুই অজু হবে না? কি কয় অজু হবে না? কিছু তো হবে, কিছু হবে না। আপাতত 4 রাকাত নামাজ হলে 3 রাকাত তো এই অজুতে পড়া যাবে, তাও কয় না। একটু ভালো মতো আবার উত্তর দেন, আমি বুঝতে পারতেছি না। কারণ এত কষ্ট করে কমপক্ষে 3টা ফরজ আদায় করছি, আর একটা ফরজ বাদ আছে। কমপক্ষে এই 3 ফরজ দিয়ে 3 রাকাত নামাজ হওয়া উচিত, তাও হবে না। না, ভালো মতো বুঝছেন আপনারা? কারণ এখন নতুন নতুন বহু মুফতি বাড়াইছে, জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই, পেটে পাড়া দিলে পায়খানা বের হবে কিন্তু বিসমিল্লাহ বের হবে না। এরা আবার ফতোয়া দেওয়া শুরু করে, হুজুর রাজনীতির কথা কয়। কথা কয় না? আপনারা মনে ঘুমায় গেছেন, তাই না? আছে না নাই? ওনাকে কোরআন পড়তে দিলে আলহামদু বলতে আলু হেদ্দ শেষ করে ফেলবে। উনি কয় হুজুর রাজনীতি করছে, হুজুর কেমন কেমন যেন আলোচনা করছে, বলে কি বলে না? বলে। আছে এই এলাকায় না, সব জান্নাতে চলে গেছে ওগুলা, তাই না? জান্নাতের 4র্থ আসমানে যারা বসে আছে। আবার প্রিয় বাবা যা খেয়াল করেন, তাহলে আপনারা বললেন, খুব ভালো মতো খেয়াল করেন, 4টা ফরজের মধ্যে 3টা ফরজ আপনি আদায় করেছেন আর একটা বাদ দিয়েছেন, যদি ওযু না হয়। এবার আরেকটা জিনিস খেয়াল করেন, নামাজের ভিতরে আর বাইরে ফরজ কয়টি? 13টি। এই 13 ফরজের মধ্যে 12টা ফরজ খুব টাইট করে আদায় করছে, খুব ভালো মতো আদায় করছে, কিন্তু একটা ফরজ আমি আদায় করি নাই। বলেন তো কয়বার সুজদা দিলে নামাজ আদায় হবে? একবার সুজদা দিলে নামাজ আদায় হবে। মুরব্বী বলেছেন এটা, ধন্যবাদ। তবে এখানে শিখিয়ে দিচ্ছি, ফরজ যদি কোনো ব্যক্তি ইচ্ছায় অনিচ্ছায় ছুটে দেয় বা ছুটে যায়, 1,00,000,000,000 বার সুজদা দিলেও নামাজ হবে। আরো জোরে, নামাজ শূন্যস্থান পূরণ হবে না। হ্যাঁ, ওয়াজিব যদি অনিচ্ছাকৃতভাবে ছুটে যায় তাহলে সুজদা একটা দিলেই এনাফ। 5 বারও যদি ভুল হয় অনিচ্ছাকৃতভাবে, ওয়াজিব যদি 5টাও ছুটে যায় অনিচ্ছাকৃতভাবে, তাহলে কয়বার সুজদা দিতে হবে? এই যে বাংলাদেশে প্রায় 2000-এর মতো মানুষ মেরেছে, কার নির্দেশে? আপনার কথা বলেন না ভাই, এক কইতে গেলে পরে আবার ভারত থেকে ফেরত আসবো, তাই না? হঠাৎ করে কোন সময় মানে ফুস করে ঢুস করে ঢুকে পড়ে, আবার কি থিয়ে মানে কি কই, আবার কোন সময় মানে ক্ষমতা এসে আমার উপর মামলা হামলা দেয়। আরে ভাই, জন্মিছি একদিন, মরবো একদিন, বলতে দ্বিধা কোথায়? বাংলাদেশের একজন ফ্যাসিস্ট শেখ হাসিনা মানুষ খেকো, রক্ত খেকো ইসলামী আন্দোলনকে হত্যাকারী এই ডাইনি মহিলার নির্দেশে এতগুলো ছাত্রর জীবন গেছে। বলেন তো এখন একে যে ফাঁসির রায় দিয়েছে, ফাঁসি কয়বার হলে হবে? নাকি কয়েকবার দেওয়ার সুযোগ আছে? জোরে বলেন, দেওয়ার সুযোগ আছে না? একবার ফাঁসি দেওয়ার পরে আবার দিবে, এরকম কি সুযোগ আছে? না, সুযোগ নাই। কয়বার?
একবারই ফাঁসি হবে। তো যতবারই আপনার আমার ভুল হোক, সৌসদা কয়বার? জোরে বলেন কয়বার? একবার হবে। এখন এই 13টা ফরজের মধ্যে 12টা ফরজ টাইট করে আদায় করলাম, কিন্তু একটা ফরজ যদি আদায় না করি নামাজ কি হবে? জোরে বলেন নামাজ হবে? নামাজ হবে না। তার মানে আপনারাই বললেন 4টা ফরজের মধ্যে উজুর একটা ফরজ আদায় না করলে উজু হয় না। ঠিক অনুরূপভাবে 14টি 13টি ফরজের মধ্যে 12টা ঠিকঠাক মধ্যে আদায় করলাম, কিন্তু একটা যদি আদায় না করি তাহলে আমার আপনার নামাজ, জোরে বলেন নামাজ হবে? কত কষ্ট করে লম্বা কেরাত পড়লাম ফজরের নামাজে, ইস এত ঠান্ডা পানি দিয়ে কষ্ট করে উজু করে মসজিদে গেলাম, সূরা বাকারার অর্ধেক পড়ে শেষ করলাম। আখেরি বৈঠক করাটা এটা ফরজ, তাই না হুজুর? আখেরি বৈঠক করা ফরজ, কিন্তু বেচারা আখেরি বৈঠক না করে বাথরুমে চলে গেছে। শেষ রাতে খুব চাপ দিয়েছে, হ্যাঁ, এখন চলে গেছে বাথরুমে। এবার বলেন তো নামাজ কি আছে? কেন? 13টা ফরজের মধ্যে 12টা ঠিকঠাক মধ্যে আদায় করছে, কিন্তু শুধুমাত্র একটা ফরজ আদায় করতে পারে নাই, তাই বলে তো কিছু হওয়া দরকার। আপনারা আমার সাথে খালি ভেটো দিচ্ছেন, আমি বুঝতেছি নাকি আপনাদের সাথে কি আমার শত্রুতা আছে? একটু হাঁটা কিছু কবেন তো, না হবে কিছুখানি হবে। আচ্ছা বলেন হবে? যারা বাহিরে আছেন তারা মনে মনে ভাবছে হ্যাঁ হুজুর হবে। কয় হুজুর আমরা তো নামাজই পড়তে যাই না, তার না হওয়ার কি আছে? ঠিক কিনা? হ্যাঁ অবশ্যই হবে, এটা বলতেছে। খুব খেয়াল করেন, শেখানোর জন্য আপনাদেরকে বলছি। তাহলে এই 13টি ফরজের মধ্যে 12টা ফরজ ঠিকঠাক মধ্যে আদায় করলাম, বাট একটা ফরজ যদি আদায় না করলে আমার আপনার নামাজ না হয়, তাহলে কোরআনুল কারীমের মধ্যে 500 বিধান আছে। এই বিধানের কেউ যদি 400 বিধান পালন করে, 100টা পালন না করে, কেউ যদি 499টা মানে আর একটা যদি না মানে, বলেন তো ওই ব্যক্তি কি মুমিন থাকতে পারবে? জোরে বলেন মুমিন থাকতে পারবে? খুব খেয়াল করেন তো, একজন নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, মাদ্রাসা মসজিদ ইত্যাদি সব কিছু পড়ে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, আইন চলবে একমাত্র আল্লাহর। এটা যদি কোনো ব্যক্তি না মানে, হাজি হতে পারে, গাজী হতে পারে, নামাজি হতে পারে, মাদ্রাসা মসজিদের সভাপতি হতে পারে, কিন্তু এই ব্যক্তি আল্লাহর মুমিন হতে পারে না। আল্লাহর মুমিন হতে পারবে? মুমিন হতে পারবে না। এখন এই স্লোগানটা, এই কথাটা নিয়ে যদি অ্যানালাইসিস করি, তাহলে দেখবেন আমাদের এই সমাজে কয়জন মুসলমান আছে, খুঁজতে খুঁজতে মুসলমান পাওয়াটাই কঠিন হয়ে যাবে। আমার প্রিয় বাবাজিরা, তাই বলে আমরা আলোচনা ছেড়ে দিব না। কোরআন যা বলেছে আমাদেরকে তাই বলতে হবে, এর বাইরে বলার সুযোগ নাই। কোরআনুল কারীমে রব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়ে দিলেন, وَيَقُولُونَ هَلْ لَنَا مِنَ الْأَمْرِ مِنْ شَيْءٍ قُلْ إِنَّ الْأَمْرَ كُلَّهُ لِلَّهِ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 83 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, وَيَقُولُونَ هَلْ لَنَا مِنَ الْأَمْرِ مِنْ شَيْءٍ। রব্বুল আলামিনকে তারা ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন আমাদের কি কোরআনুল কারীমের বিরুদ্ধে কোনো আইন তৈরি করার সুযোগ আছে কিনা? এই পৃথিবীটা চালাইতে গিয়ে কোনো ধরনের আইন তৈরি করতে আমরা পারবো কিনা? এই ধরনের প্রশ্ন করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বললেন, না, একমাত্র আইন তৈরি করার অধিকার কার আছে? একটু জোরে বলেন তো, আইন তৈরি করার অধিকার কার? একমাত্র আইন তৈরি করার অধিকার হচ্ছে আল্লাহর। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটা জানায়া দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, একটু খেয়াল করেন তো, এই জমিনে মানুষ মানুষকে পরিচালনা করার জন্য কোরআনের আইন বাদ দিয়ে আইন তৈরি করে। যারা কোরআনের আইনের বিরুদ্ধে আইন তৈরি করে, ওদের নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে সব গোল্লায় যাবে, একটাও ভালো থাকবে না। সময় থাকলে আমি বলতাম, বলতে পারছি না। শুধুমাত্র সূরা কাহফের 102, 3, 4, 5 নম্বর আয়াত পড়ে নেবে, এর মধ্যে সব আছে। প্রিয় বাবা, যেটা আমার খেয়াল করেন, আমি আপনাদের সামনে যেই কথা বলতেছিলাম, সেই সময় তদানীন্তনকালে একজন জালিম বাদশা ছিল। এই জালিম বাদশার নাম হলো দিকিয়ানুস। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করার 150 বছর পরে এই জালিম বাদশা আগমন করেছিল। ওই বাদশার নাম জোরে বলেন তো কি? দিকিয়ানুস। এই জালিম বাদশা ছিল মূর্তি পূজক, মূর্তি পূজা করত। সব জায়গাতে শুধু মূর্তি পূজার মূর্তি পূজা।
একদিন সবাইকে ডাকতে বলল, শোনো, তোমাদের সবাইকে মূর্তি পূজা করতে হবে। এই সময় 7 জন যুবক দাঁড়িয়ে বলল, শোনো, আমরা মূর্তি পূজা করতে পারবো না, আমরা একমাত্র মাথা নত করব। চিল্লা বলেন কার কাছে? আল্লাহর কাছে মাথা নত করব। আল্লাহর কুদরতি পায়ের তলে আমরা মাথা নত করে দিব, অন্য কোনো ব্যক্তির কাছে আমরা মাথা নত করতে পারবো না। এবার জালিম বাদশাহ দিকিয়ানু ডাকতে বলল, শোনো, তোমরা কার সামনে দাঁড়িয়ে এমন ধরনের কথা বলছো? তুমি কি জানো তুমি যদি এই কথার উপরে অটল থাকো তাহলে তোমাদের কাল্লা দ্বিখণ্ডিত করে দিব। এই 7 জন যুবক ডাকতে বলল, জাহাপনা বাদশাহ, শোনেন, আপনি আমাদের কাল্লা দ্বিখণ্ডিত করে দিতে পারেন, কিন্তু আমরা মাথা নত করতে পারবো না। সাংঘাতিক চ্যাংড়া তো। ঠিক আছে, তোমাদেরকে 3 দিন সময় দেওয়া হলো। এই 3 দিনের মধ্যে যদি তোমরা সিদ্ধান্ত পরিবর্তন না করো তাহলে তোমাদেরকে কিন্তু মাথা আর থাকবে না, এই জমিনে তোমরা বেঁচে থাকতে পারবা না। এই 7 জন যুবক আস্তে আস্তে করে একটা গাছের নিচে গিয়ে বসলো। এবার তারা একে একে পরামর্শ করলো, শোনো, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আসমান তৈরি করলেন, জমিন তৈরি করলেন, সেই আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবল ইত্যাদি ইত্যাদি মূর্তি যা আছে, এই মূর্তির কাছে যদি আমরা মাথা নত করি তাহলে অত্যন্ত বড় অন্যায় হবে, মারাত্মক অন্যায় হবে। এই অন্যায়মূলক কাজ আমরা করতে পারবো না। তাহলে কি করা যায়? আমরা যদি 3 দিন পরে তার কাছে গিয়ে এই কথা বলি তাহলে কাল্লা দ্বিখণ্ডিত করে দেবে। এই জন্য আমাদেরকে এখন একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। আমার প্রিয় বাবাজিরা, এইদিকে মনোযোগ সহকারে খেয়াল করেন। এই 7 জন যুবক এবার সিদ্ধান্ত নিল, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, টাকা পয়সা, চাকরি বাকরি যা আছে সব কিছু আমরা ফেলে এই জমিনে আমরা থাকবো না, এখান থেকে আমরা হিজরত করে অন্য জায়গায় চলে যাব। প্রিয় বাবাজিরা আমার, এই 7 জন যুবক তারা আস্তে আস্তে করে রাস্তাতে রওনা দিচ্ছে। তারা এবার যখন রওনা দিল, যাইতে যাইতে অনেক পথ চলার পরে হঠাৎ করে একটা কুকুর তাদের পিছে পিছে যাচ্ছে। এই 7 জন যুবক রাত্রেবেলায় রওনা দিয়েছে যেন জালিম বাদশা এবং তার সৈন্যবাহিনী টের না পায়। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, এই যে বিগত 15টা বছর ছিল আপনারা কোনো জায়গাতে দাঁড় দিতে পারেন নাই, ইসলামের কথা বলতে পারেন নাই, চুপে চুপে বলতে হচ্ছে। কোনো জায়গাতে এরকম ইসলামের আলোচনার যদি প্রোগ্রাম ডাকা হতো, অনেকগুলো লোকজন আশেপাশে রাখা হতো, কেউ আসে কিনা ধরার জন্য, গ্রেপ্তার করার জন্য। এই 7 জন যুবক যখন রওনা দিল, যাইতে যাইতে যখন প্রতিমধ্যে চলে গেল, তখন একটা কুকুর এ পিছে পিছে রওনা দিল। আমার প্রিয় বাবারা খেয়াল করেন, এই কুকুরটা যখন রওনা দিল, 7 জন যুবক বলল, আরে আমরা যাচ্ছি চুপে চুপে, আবার কুকুরটা আমাদের পিছে পিছে রওনা দিয়েছে, না জানি আবার কোন বিপদ এসে পড়ে। কুকুরটাকে অনেকবার চেষ্টা করেছে পাঠিয়ে দেওয়ার জন্য, না, কুকুরটা যায় না। কুকুর অত্যন্ত প্রভুভক্ত হয়, একটুখানি খাবার দিলে তার কথা শোনে, মালিকের সাথে কোনো গাদ্দারি করে না। মানুষ যেমন গাদ্দারি করে, কিন্তু কুকুর গাদ্দারি করে না, জীবন পর্যন্ত বিলিয়ে দেয়, তারপরে মালিককে রক্ষা করে। প্রিয় বাবাজিরা আমার খেয়াল করেন, এই কুকুরটা যখন যাওয়া শুরু করে দিল, এই 7 জন যুবক কুকুরটাকে যখন তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, না, পারলো না। শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কুকুরটা জবান খুলে দিলেন। আল্লাহু আকবার। কুকুরটা জবান খুলে দিলেন মানুষের ন্যায়। কুকুরটা ডাক দিয়ে বলল, যুবকেরা শোনো, যেই রাষ্ট্রে আল্লাহর আইন চলে না, যেই রাষ্ট্রে তোমরা আল্লাহর কথা বলতে পারো না, সেই রাষ্ট্র থেকে তোমরা যখন ঈমান বাঁচানোর জন্য হিজরত করে অন্য জায়গায় যাচ্ছ, আমি আর এই দেশে থেকে লাভ নাই, আমিও তোমাদের সঙ্গী হতে চাই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। প্রিয় বাবাজি আমার, এই 7 জন যুবকের সাথে কুকুরটাও রওনা দিল। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে তারা একটা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে খুব সুন্দর করে জানিয়ে দিলেন, এই 7 জন যুবক যখন আশ্রয় গ্রহণ করলো, তারা আস্তে আস্তে করে ঘুমিয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই যে সাথে সাথে কুকুরটা গিয়েছিল, এই কুকুরটার ব্যাপারে বলছেন, ওয়া তাহসাবুহুম আইকাযু ওয়া হুম রুকুদ। এই
যেই গুহা দিয়ে 7 জন যুবক ভিতরে প্রবেশ করেছিল, কুকুরটা 2টা পাও মানে সামনের যে পাওটা আছে এই পাওটা বিছিয়ে দিয়ে মাথাটা এরকম করে দিয়ে রাখলো। এই কুকুরটাও ঘুমিয়ে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাবে কুকুরের 2টা চোখ এমনি ভাবে খোলা রাখছিল, এমনি ঘুমিয়ে গেছে কিন্তু 2টা চোখ তার খোলা। যে কোনো ব্যক্তি ওই দিকে তাকাইলেই মনে হয় খাবলা দেওয়ার জন্য আসবে, এইরকম করে কুকুরটা ওখানে ঘুমিয়ে আছে। এইরকম করে ঘুমাচ্ছেন, একদিন নয়, 2 দিন নয়, 3 মাস, 3 বছর, 10 বছর, 20 বছর নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, অনুকল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমালি ওয়া কালবুহুম বাসিতুন দিরাআইহি বিল ওয়াসিদ। আল্লাহু আকবার। সূরা কাহাফের 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যুবকগুলা যখন ঘুমিয়ে গেল, যদি শুধুমাত্র এক কাতের মধ্যে শুয়ে থাকে তাহলে ওই কাতে হয়তো পয়সা যাবে, নইলে পোকা দিবে, ইত্যাদি হতে পারে। এই জন্য কাজ যাতে ফিরাইতে পারে, মাঝে মাঝে এই যুবকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে কাজ ফিরিয়ে দেন। শুধু কাজ ফিরিয়ে দিলেই হবে না, যে সমস্ত মানুষগুলোর শরীরে কোনো ধরনের এই যে সূর্যের রোদ পড়ে না, সূর্যের রোদ না পড়ার কারণে সেখান থেকে পচন ধরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে এমন ভাবে ওই গুহার পাশ দিয়ে যায়, সূর্যটা এমন ভাবে যায়, সকালবেলা যখন সূর্যটা এইদিকে ওঠে সেই সময় গুহার মধ্যে দিয়ে রোদ যায়, আবার বিকালবেলা যখন অস্তমিত হয়ে যায় তখন ওই গুহার মধ্যে রোদ যায়। আল্লাহ এভাবেই সূর্যটাকে সব সময় ঘুরাইতে থাকেন। কোরআনুল কারীমের সবগুলা বলে দিয়েছে। প্রিয় বাবাজিরা আমার, ওয়াকালবুন, কালবুন শব্দের অর্থ কুকুর, ওয়াকালবুহুম বাসিতুন, তাদের সাথে যেই কুকুরটা ছিল, বাসিতুন মানে বিছিয়ে দিল, যিরাআইহি, যিরাউন মানে যে সামনের 2 পা, এটাকে বলা হয় বিল ওয়াসিদ, শিকারীর মতো করে 2টা পা এরকম বিছিয়ে দিল। আমার প্রিয় বাবাজিরা, আল্লাহ এরপরে বলছেন, লাবিত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, তোমরা যদি ওই কুকুরের দিকে তাকাও তাহলে তার যে দৃষ্টিশক্তি এরকম তাকিয়ে আছে, এটা দেখে তোমরা ওখান থেকে পালিয়ে যাবে। মনে তোমাদেরও হবে যে এই মুহূর্তে মনে হয় খাবলা দেওয়ার জন্য আসছে, কিন্তু আসলে খাবলা দেওয়ার জন্য আসে নাই, বরং ওই অবস্থায় ঘুমায়া গেছে। প্রিয় বাবাজি আমার খেয়াল করেন, এইরকম করে 1 দিন 2 দিন কয়েক বছর চলে গেল, কত বছর চলে গেল। কোরআনুল কারীম বলছেন, ওয়াকাযালিকা বা'আসনাহুম ইয়াতাসাআলু বাইনাহুম, এইরকম ভাবে বা'আসনাহুম, আমি তাদেরকে এক পর্যায়ে সেখান থেকে জাগ্রত করলাম। কয় বছরে ঘুমিয়ে গেছে, একটু পরে আসতে যে তাদেরকে জাগ্রত করলাম। লিয়াতাসাআলু বাইনাহুম, যাতে করে আমি তাদেরকে জিজ্ঞাসা করতে পারি। কি জিজ্ঞাসা করব খেয়াল করেন তো। এদেরকে জাগ্রত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, তোমরা কতদিন পর্যন্ত ঘুমাইছিলে? খেয়াল করেন তো প্রিয় বাবাজিরা আমার, এখানে সুন্দর একটা প্রশ্ন আছে, একটু খেয়াল করেন। ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কতদিন পর্যন্ত ঘুমিয়েছিলে? ওই সমস্ত লোকেরা তারা কিছুজন বলল, আমরা 1 দিন অথবা 1 দিনের কিছু অংশ ঘুমাইছি, 1 দিন অথবা 1 দিনের কিছু সময় ঘুমাইছি। আর একজন বলল, আমরা আসলে কতদিন ঘুমাইছি আল্লাহই ভালো জানে। এই যে 3টা উত্তর তারা দিল কোন দৃষ্টিকোণ থেকে খেয়াল করেন তো। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, এই সমস্ত যুবকেরা সকালবেলা গর্তের মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল, যেই সময় তাদেরকে জাগ্রত করা হয়েছিল ওই সময়টা ছিল আসরের সময়। এখন সকালবেলা যদি কেউ ঘুমায়, আসরের সময় জাগ্রত হয়, তাহলে 1 দিন অথবা 1 দিনের কিছু অংশ, ঠিক আছে না? মাঝখানে কত সময় গেছে এটা আর তারা বলতে পারে না। আর একজন বলল, আমরা কতদিন ঘুমাইছি একমাত্র আল্লাহ জানে। কেমনে বললেন? এই বেচারা এবার দেখলো যারা বলে 1 দিন অথবা 1 দিনের কিছু অংশ, কিন্তু যুক্তিতে মেলে না।
চুলগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে, হাতের নখগুলো অনেক বড় হয়েছে, চামড়াগুলো যেন কেমন হয়েছে। একদিনের মধ্যে তো চুল এত লম্বা হতে পারে না, হাতের নখগুলো এত লম্বা হতে পারে না। আবার আমরা যদি দীর্ঘদিন পর্যন্ত ঘুমিয়ে থাকি তাহলে এতদিন পর্যন্ত খাওয়া ছাড়া আমরা কেমনে বেঁচে থাকি? এই চতুর্দিক থেকে তাদের প্রশ্নগুলোর মধ্যে এসে গেল। এখন এই বেচারা দ্বিধাদ্বন্দ্বে পড়ার কারণে তিনি বলছেন, আমরা ভালো জানি না, সবচাইতে ভালো জানেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য তারা বললেন, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তোমরা কতদিন পর্যন্ত এখানে ছিলে এটা একমাত্র কে জানেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এরা সন্ধ্যার মধ্যে থাকলো, এখনো কিন্তু উত্তর দেওয়া হয় নাই। এই 7 জন যুবক ঘুম থেকে ওঠার পরে বলতেছে, আমরা তো একটু ক্ষুধার্ত হয়েছে, আমাদের খাওয়া দরকার। তাদের মনের মধ্যে ভয়, ওই যে জালিম বাদশা ছিল, আমাদের যদি সন্ধান পায় তাহলে আমাদেরকে শেষ করে দিবে। এই জন্য তারা বলল, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকুম হাদিহি ইলাল মাদিনাতি ফালইয়ানজুর আইয়ুহা আযকা তুআমান ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু। রব্বুল আলামিন এখানে তাদেরকে জানায় দিলেন, এদের মধ্য থেকে তারা একজনকে পাঠিয়ে দিল, বলল, যাও তোমরা চলে যাও, তোমাদের মধ্য থেকে একজন যাবে, তবে খুব সতর্কতার সাথে, নাক মুখ বেঁধে তোমরা যাবে, বেশি কথা বলবে না। এর মধ্য থেকে হালাল খাবার যেটা আছে সেটা তোমরা কিনে নিয়ে আসবে। এখানে 2টা জিনিস, তো আমান, এখানে আজকাল শব্দ ব্যবহার করেছেন অপেক্ষাকৃত হালাল। যেই সময়ে তারা পলায়ন, যেই সময়ে তারা গর্তের মধ্যে আশ্রয় গ্রহণ করেছিলেন, সেই সময়কার যিনি বাদশা ছিল, এই বাদশা ছিল জালিম বাদশা, মূর্তি পূজক। এই মূর্তি পূজক এরা যেই সমস্ত জিনিসগুলো বানায়, এগুলোর মধ্যে সাধারণত নাপাকি বেশি থাকে। খেয়াল করেন আমার প্রিয় বাবাজিরা, মাসআলা আপনাদেরকে বলে দিই, আবার আপনার সামনে যদি কোনো মুসলমানের জিনিস পাওয়া যায় তাহলে ওটাই আপনারা গ্রহণ করবেন, অপেক্ষাকৃত, এটা নিরাপদ। হ্যাঁ, এরপরে যদি না পাওয়া যায় তখন অন্যদেরটা নেবেন। কথাকে বোঝা গেছে? মুসলমানেরটা পাওয়া পক্ষে অন্যদেরটা নেওয়া ঠিক না। তবে এই মুসলমান আবার ক্যাটাগরি অনেকগুলো আছে। কেউ আছে শুকুর আলী মুসল্লি, কেউ আছে রমজানা মুসল্লি, আবার কেউ আছে বছরে 2 বার মুসল্লি, আবার কেউ আছে জীবনে 1 বা 2 বার নামাজ পড়ে। বোঝেন তো? তার মানে শুক্রবারে নামাজ পড়ে, এর নাম হলো শুকুর আলী মুসল্লি। কেউ আবার শুধু রমজান আসলে আটা পাটা নামাজ, 11 মাসে খবর নাই। আবার কেউ আছে 2 ঈদের নামাজ পড়ে, আবার কেউ আছে মা মারা গেছে তাই জানাজা নামাজ পড়ে, অথবা বাবা মারা গেছে তাই জানাজা নামাজ পড়ে। এছাড়া নামাজের কোনো ধরনের খেয়াল নাই। আমার প্রিয় বাবাজিরা, এদের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে ঠিকঠাক মতে, এদের থেকে নেবেন, কারণ অপেক্ষাকৃত ভালো। তবে নামাজ আদায় করার পরেও দেখবেন এদের মধ্যে কে ব্যবসার দিক থেকে সচেতন, ওজনে ঠিক মতো দেয়, কম নেয় না, কমও দেয় না, এরকম কোন ব্যক্তি আছে তার কাছে যাবেন। খুব খেয়াল করেন তো, বলে দিলেন সবচাইতে ভালো পবিত্র খাবার যেটা আছে সেটা কিনে নিয়ে আসবে। 2 নম্বরের একটা হলো মানসম্মত বা স্বাস্থ্যসম্মত খাবার, দুধের স্বাস্থ্যসম্মত খাবার। কিন্তু যেই বেচারার মাত্র 10 বার বাথরুমে গেছে, একে যদি আপনি দুধ জাল দিয়ে দেন উপকার হবে নাকি খেতা বালিশ নিয়ে বাথরুমে শুয়ে থাকবে? তাই না? দুধ ভালো জিনিস, কিন্তু সবার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলেন, আজকা তো আমান, সবচেয়ে ভালো যে খাবার এটা তোমরা নিয়ে আসবে। এবার চলে গেল, ডাক দিয়ে বললেন, শোনো, ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইশইরান্না বিকুম আহাদা, সচেতনতার সাথে যাবে, তোমাদের খবর যেন কোনো ব্যক্তি না পায়। যদি জানতে পারে যে আমরা 7 জন এই গর্তের মধ্যে লুকায় আছি, তাহলে কিন্তু তারা আবার আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে, আমাদের কিন্তু ধর্মান্তরিত করবে অথবা তারা হত্যা করবে। এই জন্য কেউ যেন না জানে। খেয়াল করেন তোমার প্রিয় বাবুজিরা। এবার এই যুবকটা চলে গেল, যাওয়ার পরে যেই সময় জিনিসটা কিনলো, কেনার পরে টাকাটা দিল। খেয়াল করেন, কি দিল? টাকাটা দিল। যেই মুহূর্তে টাকাটা দিল, অমনি দোকানদার হাতে টাকা নিয়ে যুবকের দিকে তাকায়, টাকার দিকে তাকায়, এই যুবক, তুমি এই টাকাটা পেলা কোথায়? এটা তো সেই 309 বছর আগের টাকা। কয় বছর? 309 বছর আগের টাকা। তখন মানুষের ভিতরে কৌতূহল বৃদ্ধি পেয়ে গেল, আরে
এই যুবক কোত্থেকে আসলো, চুলগুলো উস্কো খুস্কো, এরপরে টাকাও দেখছে সেই 309 বছর আগে তদানীন্তন কালে যে জালিম বাদশা ছিল, নাম জানো কি তার? দিকিয়ানুস। নাম কি? দিকিয়ানুস। সেই সময়কার টাকা। এতদিন পরে এই সন্তান, এই বাচ্চারা কোথায় টাকা পেল? তার কাছে মনে হয় গুপ্ত ধন আছে। সেই দিকিয়ানুসের পরে প্রায় 4 পিঁড়ি পার হয়ে গেছে। দিকিয়ানুস গেছে, ওর বেটা গেছে, ওর নাতি গেছে, ওর পুতিও চলে গেছে, তাই না? এরকম 4 পিঁড়ি চলে গেছে। সেই সময়কার টাকা সবাই তাকে ঘিরে ধরেছে। যখন ঘিরে ধরেছে তথ্যটা জানার জন্য, তখন কোনোভাবে কায়দা কৌশল করে সেখান থেকে ছুটে চলে আসছে। আসার পরে বলছে সবাই তো তথ্য জেনে গেছে। যখন বুঝতে পেরেছে সবাই তথ্য জেনে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনভাবে মৃত্যু দিয়েছেন, এমনভাবে ঘুম দিয়েছেন, ওই যে ঘুম, ওই ঘুমিটি আজ পর্যন্ত আছে। বোঝার বিষয় এখানে। তাহলে কয় বছর পরে ঘুম থেকে উঠেছে? 309 বছর। কয় বছর? এই সবগুলো এর মধ্যে আছে, সব কোরআনের মধ্যে আছে। আমার এই পৃষ্ঠার ভিতরে আছে, সবগুলো বলতে পারছি না। খেয়াল করেন, 309 বছর পরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যখন চলে গেছে, সেই সময় আগের মতো জালিম বাদশা ছিল না। ওই সময় যখন সে খাবার কিনতে গেছে, সেই সময় যে বাদশা ছিল, সেই বাদশারা ছিল ইসলামপন্থী বাদশা। আল্লাহু আকবার। সুতরাং সময় এক অবস্থায় থাকে না। 15 বছরে জালিমরা শাসন করেছে, ইসলাম এবং মুসলমানদের উপরে যে আঘাত এনেছে, আগামী দিনে সেই আঘাতের জবাবদের জন্য কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। বাংলার জমিনে যে জোয়ার এসেছে, ঢেউ আসছে, এই ঢেউ, এই জোয়ার প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে গেঁথে গেছে। আমরা এখন কোরআনের শাসন দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথেই রয়েছে সুখ, সুখের পরে আবার আছে দুঃখ। এই 15 বছরে যে জুলুম নির্যাতন চলেছে, এরপরে আল্লাহ সুখ দিবেন, আল্লাহ শান্তি দিবেন, এটা কোরআনের বাণী। পৃথিবীর কোনো ব্যক্তি ষড়যন্ত্র করে নস্যাৎ করতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং হীনমন্যতার কোনো কারণ নেই। যাদের এই কথা শুনলে খারাপ লাগে, আমি তো বলি আমার ভাষায়, বিশ্ব নবীকে আবু লাহাব, আবু জেহেল দেখার পরে ঈমান আনে নাই। এনেছে? কোরআন বেটে খাওয়াইলেও তারা হেদায়েত হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আপনাদের কল্যাণের জন্য আমরা বলছি, আপনাদের বিরোধিতা করার জন্য বলি নাই। এবার খেয়াল করেন, এই সময় ওই বাদশার কাছে এই কথাগুলো পৌঁছে গেল। বাদশা তখন ইতিহাস অন্বেষণ করে দেখতে পেল, এই জালিম বাদশার সময় 7 জন যুবক, তাদেরকে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছিল। কিসের মামলা? রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছিল। এদের কোনো অপরাধ ছিল না। এদের অপরাধ হলো মা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের অপরাধ হলো আল্লাহর জমিন, আল্লাহর আইন চলবে, একমাত্র আল্লাহর কাছে মাথা নত করতে হবে। মানুষের মন্ত্রতন্ত্র মানতে পারবো না, মানুষের মন্ত্রতন্ত্র সহ্য করতে পারবো না, মানুষের মন্ত্রতন্ত্রতে রাষ্ট্র পরিচালিত হতে পারে না। এই আইনের বিরুদ্ধে স্লোগান দেওয়াই হলো তাদের অপরাধ ছিল। এইরকম অপরাধের কারণে যদি একবার ফাঁসি নয়, 1000 ফাঁসি হয়, ফাঁসির ছেড়ে হাসতে হাসতে যেতে প্রস্তুত আছি আমরা। কথা বলেন ঠিক না ঠিক? এটা বাবা জেনে আমার অন্বেষণ করে দেখলো, এই 7 জন যুবকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছে। কি অপরাধ? তারা রাষ্ট্রের আইন অমান্য করেছে। রাষ্ট্রের আইন ছিল তারা সেজদা করবে, মূর্তির মাথা পায়ের তলে সেজদা করবে, কিন্তু এই 7 জন যুবক সেজদা করতে নারাজ। তাদেরকে খুঁজে পায়নি, তাদেরকে আসামি করেছে। তাদেরকে কি করেছে? রাষ্ট্রদ্রোহ মামলার আসামি করেছে। আমার প্রিয় বাবাজিরা, এগুলো বুঝিয়ে দিতে অনেক সময় লাগবে, আমরা সেদিকে যেতে পারছি না। এদিকে খেয়াল করেন, শেষ পর্যন্ত তারা সেই রাষ্ট্রের পক্ষ থেকে যখন লোকজন চলে আসলো, ইতিহাস অন্বেষণ করে এসে তখন এই যে গুহা যেটা রয়েছে, সেই গুহার কাছে একটা মসজিদ নির্মাণ করে দিলেন। একটা মসজিদ নির্মাণ করে এই 7 জন যুবকের নাম এবং ওই যে কুকুরটা আছে, হ্যাঁ, এই কুকুরের নাম হলো কিতমির ছিল। কুকুরের নামটা কি ছিল? কিতমির। এই 7 জন যুবকের নামও আছে। হ্যাঁ,
মরনুস, বরনুস, ইয়ারনুস, এরপর কাপাসতিতুস ইত্যাদি ইত্যাদি নাম আছে। তাফসিরে জালালাইনের প্রান্তর টিকায় এই 7 জন যুবকের নাম সেখানে লেখা আছে। প্রিয় বাবাজিরা আমার, শেষ পর্যন্ত একটা মসজিদ নির্মাণ হলো। সেই মসজিদ একটা নেম ফলক হলো। এই নেম ফলকে 7 জন যুবক এবং কুকুরের নামটা লিখে দেওয়া আছে। আর এই স্থানটা হলো তুরস্কে আছে। কোন রাষ্ট্রে? তুরস্কের ভিতরে এই 7 জন যুবক যে গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল, ওই গুহা তুরস্কে অবস্থিত আছে। সম্মানিত ভাইরা আমার, এখন আমাদের এখান থেকে মানে লিসনিং পয়েন্ট যেটা, শিক্ষা যেটা, সেটা হলো এই 7 জন যুবক জালিম বাদশার কাছে মাথা নত কি করেছিল? জোরে বলেন, মাথা নত করেছিল? মাথা নত করে নাই, ঈমান বিক্রি করে নাই। এরা বলেছে ঈমানের দাম জীবনের চাইতে অনেক বেশি। আমরা জীবন দিতে পারি কিন্তু ঈমান বিক্রি করতে পারি না। আমাদের যুবকদের আজকে এখান থেকে আলোচনা শিক্ষা হলে, যুবক মরতে তো একদিন হবে, কিন্তু সিংহের মতো গর্জন দিয়ে এক মুহূর্ত যদি বেঁচে থাকতে পারি, এই বেঁচে থাকাই হবে সার্থক। আমরা এই শিয়ালের মতো 1000 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই। ঈমান বিক্রি করে দিয়ে 1000 বছর বেঁচে থেকে আর সাইন পোশারের কোনো দাম নাই। সুতরাং সিংহ পুরুষের মতো আমাদেরকে জ্বলে উঠতে হবে, যেমন জ্বলে উঠেছিল শরীফ ওসমান হাদি। আপনার নাম শুনেছেন শরীফ ওসমান হাদি। পাশ্চাত্য আধিপত্যবাদ বিরোধীদের ব্যাপারে এমন হুঙ্কার দিয়েছিলেন, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, এদের বিরুদ্ধে এমন হুঙ্কার দিয়েছিল, জালিমেরা সহ্য করতে না পেরে তাকে গুলি করে হত্যা করে দিয়েছে। মনে রাখতে হবে, হাদিদেরকে হত্যা করে এই জমিন দমানো যাবে না। লক্ষ লক্ষ হাদি আজকে মানুষের মায়ের গর্ভে জন্মগ্রহণ করছে। জন্মগ্রহণ করার পরে তাদের নাম রাখছে শরীফ ওসমান হাদি। চলতেই থাকবে। বীর পুরুষেরা এরা মরে একবার, কাপুরুষ মরে 1000 বার। বীর পুরুষ একবার মরে, তার নাম ইতিহাসের পাতায় পাতায় লেখা থাকে। আসহাবে কাহাফ এরা ঈমানের বলে বলিয়ান হয়েছিলেন, ঈমানের কাছে তারা অটল ছিলেন, জালিমের কাছে মাথা নত করেন নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামে একটা সূরা নাজিল করেছে। সুবহানাল্লাহ বলে। আর আমার আপনার নামে কিছুই নাই, আছে কিছুই নাই। ইতিহাস পরিবর্তন করতে হবে, কোনো ভয় নাই। আমরা তো সত্যের পথে আছি, কোরআন হাদিস থেকে কথা বলছি। সুতরাং এখান থেকে কথা বলার পরে কোনো ধরনের ভয় ভীতি আমাদের অন্তরে থাকতে পারে? আরো জোরে বলেন, পারে? মোটেই পারে না। এই হলো 7 জন যুবকের মোটামুটি একটা সামারি হালকা পাতলা একটু বর্ণনা করলাম। এবার আসুন, যেই সূরা থেকে আমরা আলোচনা করছি, এই সূরার নাম কতক্ষণ পর্যন্ত আলোচনা করবো? একটু সময় দিলে ভালো হয়। 12টা পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। আমার প্রিয় বাবাজিরা, হয়তো আলোচনা বেশি দূর যেতে পারবো না, আপনাদের অনেক কষ্ট হচ্ছে। সেই মাগরিবের পরে এসে বসেছেন, অনেকেই এদিক সেদিক হয়তো উঠে যাচ্ছেন, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দিব, বেশি দূর যাব না। তবে এতটুকু শুনেনি, শুধু যে সূরা থেকে আলোচনা করছি, সূরা কাহাফ, এই সূরা কাহাফের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করে, মুরব্বিদের খেয়াল করেন, সূরা কাহাফ যদি প্রত্যেক জুমার দিনে আলোচনা করে, খেয়াল করেন তো, তাহলে আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে, যাবতীয় ফাঁকা জায়গা আল্লাহ নূর দ্বারা পূর্ণ করে দিবে। ফজিলত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। সূরা কাহাফ পড়া দরকার আছে। জোরে বলেন, সূরা কাহাফ পড়া দরকার আছে। বিশ্বনবী তার হাদিসের মধ্যে বর্ণনা করেন, কিয়ামতের একেবারে সন্নিকট সময়ে এমন একটা সময় আসবে, যেই সময়ে এই যে জীবন্ত যে আগুন আছে, কয়লার আগুন, এই কয়লার আগুন হাতের মধ্যে রাখা সম্ভব হবে, কিন্তু ঈমান রাখা সম্ভব হবে না। বিশ্বনবী তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আজকে সকালে আমরা বললাম, এমন একটা সময় আসবে যেই সময় একজন মানুষ সকালবেলা মুমিন হবে, সন্ধ্যাবেলায় সেই ব্যক্তি আবার কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলায় মুমিন থাকবে, সকালবেলা আবার কাফের হয়ে যাবে, অমুসলিম হয়ে যাবে। বর্তমানে আমি আপনি তাকায় দেখি চতুর্দিকে এমন বহু মানুষ আছে যারা কথা 9-6 করে, আছে না নাই? 9-6 করে। রাত্রেবেলায় ঘুমানোর সময় মিথ্যা কথা বলে ঘুমায়, রাত্রেবেলা ঘুমানোর সময়ও কোরআনের বিরোধিতা করে ঘুমায়, কথা বলে না? আছে না নাই? এরকম বহু আছে। সকালবেলা আবার যখন ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার পরেও তারা আবার ইসলামের বিরুদ্ধে কিছু কথা বলে দিন শুরু করে দেয়। এইরকম বহু মানুষ আছে। তাই বিশ্বনবী বর্ণনা করেছেন, সকালবেলা মুমিন কিন্তু সন্ধ্যাবেলায় কাফের, সন্ধ্যাবেলায় মুমিন সকালবেলা কাফের হয়ে যাবে। এমন কঠিন পরিস্থিতিতে
যখন ঈমান ধ্বংস করার জন্য চতুর্দিক থেকে হাত ছাড়িয়ে আসছে, এমন কঠিন অবস্থাতেই দেখবেন বিশ্বনবী বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি সূরা কাহাফটা প্রত্যেক শুক্রবারে তেলাওয়াত করে তাহলে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দাজ্জালের যে ফিতনা আছে সেই দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করবেন। বর্তমান এই সময়ে দাজ্জালের ফিতনা হলো সবচাইতে বড় ফিতনা। এই যে আমাদের কাছে AI নামক একটা সফটওয়্যার আসছে, হ্যাঁ, AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা নামক একটা সফটওয়্যার আসছে। এই সফটওয়্যার দিয়া মনে যা চাই তাই বানানো যায়। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, ভালোকে মন্দ, মন্দকে ভালো, এটা বানানো যায়। আমার প্রিয় ভাই বাবাজিরা খেয়াল করেন, এইরকম নতুন নতুন দাজ্জালের আবির্ভাব হচ্ছে। এমন কঠিন পরিস্থিতিতে যেই ব্যক্তি সূরা এই কাহাফ প্রত্যেক শুক্রবারে তেলাওয়াত করবে, বিশ্বনবী বর্ণনা করেন এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। খেয়াল করেন আর একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 4টা বড় বড় পরীক্ষা করেন। মানুষের 4টা বড় বড় পরীক্ষা দিতে হয়। এর মধ্যে 1 নম্বরে পরীক্ষা হলো ঈমানের পরীক্ষা, 2 নম্বরে ধন সম্পদের পরীক্ষা, 3 নম্বরে জ্ঞানের পরীক্ষা, 4 নম্বরে ক্ষমতার পরীক্ষা। এই 4টা জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন। কোনো ব্যক্তি যদি সূরা কাহাফ নিজে সহিশুদ্ধভাবে পড়ে, এরা যদি বোঝে, এরা যদি নিজে আমল করে, অন্যের কাছে পৌঁছিয়ে দেয়, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই 4 ধরনের পরীক্ষায় উত্তীর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে খেয়াল করেন ঈমানের পরীক্ষা। এই সূরাটা যদি কোনো ব্যক্তি ভালো মতো পড়ে, খেয়াল করেন তো 9 নম্বর আয়াত থেকে নিয়ে 61 নম্বর আয়াত পর্যন্ত, 9 থেকে নিয়ে 61 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানের পরীক্ষার কথা বর্ণনা করে দিয়েছেন। 61 না 51 নম্বর 31 নম্বর আয়াত, 31 নম্বর আয়াত পর্যন্ত এই যে 20টা আয়াত আছে, এই 20টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষা কেমনে দিতে হয় আসহাবে কাহাফের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। এই 20টা আয়াতের মধ্যে ঈমানের পরীক্ষার কথা আলোচনা করা হয়েছে। 2 নম্বরে যে পরীক্ষা, ধন সম্পদের পরীক্ষা, রব্বুল আলামিন এই সূরার 32 নম্বর আয়াত থেকে নিয়ে 59 নম্বর আয়াত পর্যন্ত ধন সম্পদের পরীক্ষার কথা আলোচনা করেছেন। সেই সময়ে একজন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন অনেক ধন সম্পদ দিয়েছেন। 2টা বাগান দিয়েছেন, একটা আঙ্গুরের বাগান আর একটা খেজুরের বাগান। এই বাগানে আবার ব্যাপক আঙ্গুর ধরে, অনেক খেজুর ধরেছে। কিন্তু তার আর একজন বন্ধু ছিল, সেই বন্ধুর বাগানও নাই, কিছুই নাই, টাকা পয়সাও নাই, একেবারে গরিব মানুষ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এভাবে জানিয়ে দিচ্ছেন, ওযরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাবিন ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এখানে জানিয়ে দিলেন, আর তিনি তাদের জন্য 2 জন ব্যক্তির দৃষ্টান্ত উপস্থাপন করছেন। একজনকে আল্লাহ রব্বুল আলামিন খেজুরের বাগান দিয়েছেন এবং আঙ্গুরের বাগান দিয়েছেন, কিন্তু আর একজনকে কোনো বাগান দেন নাই। এই বেচারার বাগানের এই ক্ষেতের মধ্য দিয়ে আবার সুন্দর করে নালা গেছে, তার মানে পানি প্রবাহিত হয়। জমিন যত ভালোই হোক না কেন, যদি পানি না হয় তাহলে কাজ হবে না। এই জন্য বাগানের মধ্য দিয়ে ছোট্ট ছোট্ট নালা, ঝর্ণা প্রবাহিত হয়েছে। এখান থেকে পানি দেয়, যার ফলে প্রচুর পরিমাণে আঙ্গুর ধরে, খেজুর ধরে। এই খেজুরগুলো যখন প্রচুর পরিমাণে ধরলো, আঙ্গুর ধরলো, এবার এই বাগানের মালিক ব্যক্তি, তার যে গরিব বন্ধু আছে, সেই বন্ধু নামাজ কালামও পড়ে, সবই করে, কিন্তু যার অডেল সম্পদ আছে, এই যে বাগানও হয়েছে, নামাজ নাই, কালাম নাই, কোটি কোটি টাকার মালিক, তার যে গরিব বন্ধু আছে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, রোজাও করে, সব কিছু করে। এখন এই বন্ধুর সাথে টিটকারি করে, আন্ডার এস্টিমেট করে, তাকে ছোট মনে করে। খেয়াল করেন তো একটু গভীরভাবে। এই বন্ধুর কাছে গিয়ে টিটকারি করছে, সে গিয়ে বলছে, শোনো, তোমার চাইতে আমি ধন সম্পদের মালিক বেশি। আনা আকসারু মিনকা মালা ওয়া আ'আজ্জু নাফারা,
আমার ধন সম্পদ বেশি, ছেলে সন্তানও আমার অনেক বেশি, তোমার চাইতে আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবেসেছে, এই সব সম্পদ আমার এমনি হয়েছে। এইরকম করে যখন অহংকার করা শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন। আরো জোরে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। রব্বুল আলামিন কোন অহংকারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। খেয়াল করেন তো, এবার তার এই বন্ধু যখন এই কথা বলা বলি শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গজব দিলেন বাগানের উপরে, এমন গজব দিয়ে দিলেন যেই গজবের কারণে খেজুর গাছগুলো সব উপড়ে গেল, আর আঙ্গুরের বাগানগুলো একদম মাটির সাথে মিশে গেল। যেমন এই যে আমাদের ধান লাগায়, এমন গজা ধান হয়েছে, কোনো ধরনের সিটা জুড়া কিচ্ছু হয় নাই, মনে হয় বিঘাকে 30 মণ 32 মণ হবে। এখন কৃষক তো আনন্দে আত্মহারা হয়েছে, পরের দিন কাটতে যাবে, কিন্তু রাত্রেবেলায় এমনভাবে শিল হওয়া শুরু করলো, একটা শিলের ওজন 1 পোয়া। এখন বলেন তো, এমন শিল আর মুষলধারে বৃষ্টি, 1 পোয়া করে শিল যদি ধানের উপরে পড়ে, ধান থাকবে? ও আমাদের চালই থাকবে না, ছাদ পর্যন্ত ভেঙে যাবে। আর মুষলধারে যদি বৃষ্টি হয়ে যায়, ক্ষেতের মধ্যে যদি বুক পানি হয়ে যায়, বলেন তো এবার ধান গাড়ার সুযোগ হবে? ওর আনন্দ, এত অহংকার, এত প্ল্যান সব মেলানো হয়ে যাবে। এবার এই বেচারা সকালবেলা যখন চলে গেল ক্ষেতের মধ্যে, যা দেখে একটা খেজুর গাছ আর ঠিক নাই, আঙ্গুরের বাগান সব নষ্ট হয়েছে। আমার প্রিয় বাবাজিরা, এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে দিলেন সম্পদের মালিক একমাত্র, জোরে বলেন কি? আরো জোরে বলেন, আল্লাহ হলেন একমাত্র সম্পদের মালিক। অহংকার করার কোনো সুযোগ, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এই যে সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করলেন, গরিব মানুষ, আল্লাহকে সম্পদ দেন নাই, আল্লাহর কাছে ঠিকই তিনি শুকরিয়া আদায় করেন, আল্লাহর নাফরমানি করেন নাই। আর এই অঢেল সম্পদের মালিক, যেই বেচারা অনেক, এই যে বড় বড় বাগানের মালিক হলো, এই বেচারা নাফরমানি করা শুরু করে দেওয়ার কারণে আল্লাহ তার সব কিছু শেষ করে দিল। এই গেল 2 নম্বরে। 3 নম্বরে আর একটা পরীক্ষা হলো জ্ঞানের পরীক্ষা। আপনারা জানেন কিছুদিন পূর্বে তথা মুসা আলাইহিস সালাম যেই সময় আগমন করেছিলেন, মুসা আলাইহিস সালাম একটা জনসভায়, কি সভা? জোরে বলেন, কি সভা? জনসভা। যেমন এখন সামনে 12 তারিখে ভোট হবে, এই ভোটকে কেন্দ্র করে বড় বড় দলগুলো বিভিন্ন জায়গায় জনসভা করছে। কয়েকদিন পূর্বে বাংলাদেশ জামাত ইসলামের আমির এসেছিলেন ইসলামিয়া কলেজে। আবার আগামীকালকে তারেক জি আসবেন সিরাজগঞ্জে। আগামী 8 তারিখে খেলাফত মজলিসের যিনি আমির আল্লামা মামুনুল হক দামাত বরকাতহুম, উনি 8 তারিখে আসবেন পাঙ্গাশিতে। এই যে এরা জনসমাবেশ করছেন, মানে মানুষের ম্যান্ডেট নেওয়ার জন্য চেষ্টা করছেন। এই বিশাল জনসমাবেশে মুসা আলাইহিস সালাম বক্তৃতা দেওয়ার সময় এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, নবী মুসা, আপনার কাছে একটা প্রশ্ন। কি প্রশ্ন বলেন? প্রশ্নটা হলো এই, বলেন তো এই সময়ে সবচাইতে বড় জ্ঞানী কি? সবচাইতে জানলেওয়ালা ব্যক্তি কি? সবচাইতে বেশি জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বললেন, সবচাইতে বেশি জ্ঞানী আমি। সবচাইতে বেশি জ্ঞানী আমি। এখন তিনি কেন এই কথা বললেন? কারণ এটা ইতিহাস প্রসিদ্ধ, যেই নবী যেই সময় আগমন করেন, ওই নবীর চাইতে আর কোনো জ্ঞানী ব্যক্তি থাকে না, নবীরাই সবচাইতে বেশি জ্ঞানী হন। এটা সত্য উত্তর দিয়েছে। কিন্তু আল্লাহর কাছে আমি জ্ঞানী এই কথাটা পছন্দ হয় নাই। আমি 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 বললে নিজের ভিতরে একটু অহংকার এসে যায়। এই জন্য কোরআনের রীতি হচ্ছে, যত জায়গায় আল্লাহ কথা বলেছেন সব জায়গাতে আমরা শব্দ ব্যবহার করেছেন। যেমন আজকে আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নাহনু নাকুসু আলাইকা, আমরা বর্ণনা করছি। আমরা বলতে আল্লাহ কয়জন? বলেন তো আল্লাহ কয়জন? তা আল্লাহ যদি একজন হয়ে থাকে তাহলে বলা দরকার ইন্নী ইন্নী আকুসু আলাইকা, আমি বর্ণনা করছি তোমার কাছে। এরপরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমরাই তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার আমরাই তোমাকে মাটির মধ্যে ফিরে নিয়ে আসলাম, আবার আমরাই তোমাদেরকে মাটি থেকে বের করব। আমরা বলতে কারা? জোরে বলেন কারা? জোরে বলেন, আমরা বলতে কারা?
আমরা বলতে আল্লাহ, মানে আল্লাহ একজন। তাহলে আল্লাহ তো একজন, তাহলে আমরা কেন নিয়ে আসলেন? মুফাসসির ইকরাম এই কথা বলে দিয়েছেন, বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীর একচ্ছত্র মালিক হওয়ার পরেও তিনি যদি আমরা শব্দ ব্যবহার করে থাকেন, আমরা তো কোনো কিছুর মালিক না। ইদা আকালতা আফনাইতা, যা তুমি খেয়েছো সব নষ্ট করে ফেলছো। ইদা আলবাস্তা আবলাইতা, তুমি যা পরিধান করছো সব পুরাতন করে ফেলছো। এরপরে তুমি যা জমা করেছো এগুলা সব রেখে যাচ্ছ। শুধুমাত্র তুমি যা দান করবে তাই তোমার জন্য থাকবে। তুমি যা দান করবে শুধুমাত্র তাই তোমার জন্য থাকবে। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বা, তোমাদের কাছে যা আছে সব শেষ হয়ে যাবে, আল্লাহর রাস্তায় যা দান করবে শুধু তাই থাকবে। সম্মানিত ভাইরা আমার, এখন আল্লাহ একচ্ছত্র মালিক হওয়ার পরেও তিনি যদি আমরা বলেন আমরা তো কোনো কিছুরই মালিক না, তাহলে আমাদের ক্ষেত্রে কি আমি বলা যাবে? আমি বলা যাবে না। এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমরা শব্দ ব্যবহার করেছেন। এখান থেকে বোঝা গেল পৃথিবীতে অহংকার করা যাবে। জোরে বলেন, অহংকার করা যাবে? অহংকার করা যাবে না। সম্মানিত দিনী ভাইরা, তো মুসা আলাইহিস সালাম যখন বলেন আমি সবচেয়ে জ্ঞানী, আল্লাহর কাছে এটা একটু অপছন্দনীয় হলো। সাথে সাথে মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, মুসা, তোমার চাইতে একজন জ্ঞানী ব্যক্তি আছে, তোমার চাইতে একজন জ্ঞানী ব্যক্তি আছে। মুসার বোঝা বাদ নেই যে আমি যে বলছি আমি সবচেয়ে জ্ঞানী, এই কথাটা, এই উত্তরটা আল্লাহর কাছে পছন্দ হয় না। বাপের উপরও বাপ আছে, ধনের উপরে ধনী আছে, বাটপারের উপরেও, সোরের উপরে বাটপারি হয় না, সোরের উপরে বাটপারি। তার মানে নিজেকেই সর্বক্ষমতার অধিকারী মনে করার কোনো সুযোগ আরো জোরে বলে আছে। অনেকে এরকম মনে করে থাকে, আরে সর্বনাশ, আমরাই সব কিছু আর অন্যরা সব কলা গাছ। এরকম মনে করে কিনা? জোরে বলে, মনে করে কিনা? না, এইরকম মনে করার সুযোগ নাই। এখান থেকে শিক্ষা নেন। আবার প্রিয় ভাইরা খেয়াল করেন তো, রব্বুল আলামিন বললেন, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা। রব্বুল আলামিন সূরা কাহফের 60 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, গভীর মনোযোগ দেন এই দিকে। রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাকতে বললেন, এই মূসা, তোমার চাইতে যে জ্ঞানী ব্যক্তিরা রয়েছে তার সন্ধান কেমনে পাবে? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ তার সন্ধান দাও। বলে, সন্ধান হলো এই, তুমি একটা ভাজা মাছ নেবে। এই ভাজা মাছটা যেই জায়গাতে গিয়ে পানির মধ্যে তো রওনা দিবে, ওই ভাজা মাছের পিছে পিছে যদি তোমরা রওনা দাও, তাহলে যেই জায়গায় ভাজা মাছটাকে থেমে যাবে ওখানেই ওই ব্যক্তির সন্ধান তুমি পেয়ে যাবে। যেই কথা সেই কাম। মূসা আলাইহিস সালাম একটা মাছ ভাজা নিলেন, সাথে সাথে একজন সফর সঙ্গীকে নিলেন। এখান থেকে মাসালা শেখেন, একা একা কোনো জায়গায় সফর করা ঠিক না, সাথে একজন সফর সঙ্গী নেওয়া উত্তম। এটা ভালো কথা বোঝা গেছে, উত্তম এটা। সফর সঙ্গী নিয়ে রওনা দিলেন, ব্যাগের মধ্যে ভাজা মাছ নিয়ে রওনা দিলেন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যখন তোমার ক্ষুধা লাগবে ভাজা মাছ থেকে একটু একটু করে খাবে। আর এই ভাজা মাছটা যখন যেই জায়গাতে রওনা দিবে ওই জায়গা দিয়ে তুমিও যাবা। যাইতে যাইতে অনেক পথ অতিক্রম করার পরে ক্লান্ত হয়ে যখন পড়লেন, সঙ্গে সঙ্গে একটা গাছের নিচে আশ্রয় গ্রহণ করলেন, মানে গাছের নিচে একটু বিশ্রাম নিলেন। হঠাৎ করে ঘুমায়া গেলেন। ঘুম থেকে উঠে মূসা আলাইহিস সালাম বৃদ্ধকে বললেন, সফর সঙ্গীকে, চলো, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যাই। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে ডাক দিয়ে বলল, আমার ক্ষুধা লাগছে, ভাজা মাছটা দাও। এমত অবস্থায় ওই যে সফর সঙ্গী আছিল, ওই সফর সঙ্গী ডাক দিয়ে বলল, ও মনে হয়েছে কি বলে, আমরা যেখানে বসেছিলাম ওই জায়গাতে ভাজা মাছটা ব্যাগের মধ্যে থেকে বের হয়ে রওনা দিয়েছে। তো সর্বনাশ, ওটাই তো আমার আসল জায়গা, ওটাই তো আমার আসল জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন। মাজমাউন মানে একত্রিত হওয়া, বাহরাইন দুইটা সমুদ্র একত্রিত হওয়ার জায়গাতে যখন গিয়ে পৌঁছে যাবে, মাছটাও পৌঁছে যাবে, ওই জায়গাতেই তুমি তাকে পাবে। দুই সমুদ্র একত্রিত হয়, এটা হচ্ছে মেঘনা নদী। ওই সাতপুরে যে নদী আছে না, হ্যাঁ, চাঁদপুরে একটা নদী আছে, ওখানে দুইটা নদী একসাথে হয়, ওখানে মারাত্মক এরকম গর্জন হয়। আর যে পেঁয়াজ হয় ওখানে দুর্ঘটনা ঘটে অনেক বেশি। যেখানে দুর্ঘটনা বেশি ঘটে সেই জায়গাতে ট্রাফিক দেওয়া দরকার আছে না নাই? কথা বলে না।
যে জায়গাতে দুর্ঘটনা হয় সেই জায়গাতে ট্রাফিক দিতে হবে। তো পানির ভিতরে দুই সমুদ্র একসাথে যেখানে হয়, এখানে নানান ধরনের অঘটন ঘটতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাতে একজনকে পাঠাইয়া দিয়েছেন, আর ওই জায়গাতে মুসা আলাইহিস সালামকে যাওয়ার জন্য বললেন। যাবেন, নৌকা নাই, কিছু নাই, ফেরত আসলেন। আসার পরে দেখে হ্যাঁ, এই যে নদীর মধ্যে দিয়ে যেখান দিয়ে মাছ গেছে, আপনারা এই যে গোল সেলাব দেখছেন না, হ্যাঁ গোল সেলাব, দেখে যেখান দিয়ে মাছটা গেছে ওই জায়গা দিয়ে এইরকম রাস্তা হয়ে রয়েছে, চারে মোড়া দিয়ে পানি আটকে রয়েছে। ওখানে পানিকে যে আটকায় রাখছে, এটা কোন স্ল্যাবে? কথা বলে না, কোন স্ল্যাবে? আল্লাহর কুদরতে সেখানকার পানি আটকে রয়েছে। পৃথিবীর মানুষের কর্তৃত্ব যেখানে চলে না, আল্লাহর কর্তৃত্ব সেখানে চলে। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীর মানুষ নানান ধরনের ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহ যেই পরিকল্পনা করে রেখেছে ওই পরিকল্পনায় বাস্তবায়ন হবে। ওদের ষড়যন্ত্র সব মাটির সাথে মিশে যাবে, এটা মাথায় রাখতে হবে। ওরা যতই ষড়যন্ত্র করুক, বাস্তবায়ন হবে না। কারণ এই জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবেই, কারণ এই জমিনে শহীদের রক্ত পড়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই জমিনে শহীদের রক্ত পড়ে সেই জমিন ইসলামের জন্য উর্বর হয়ে যায়। ইসলামের গতি কোনো ব্যক্তি ঠেকাইতে পারবে না। যত ক্ষমতাবান হোক, যত ক্ষমতাধর হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনোদিন পারবে না। এটা মাথায় রাখতে হবে। আবার প্রিয় ভাইরা, আমরা শেষ করে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন, আস্তে আস্তে করে গেলেন, যায়া দেখলেন সেই জায়গাতে একজন বসে আছেন, তার নাম হলো খিজির আলাইহিস সালাম। কি নাম? খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। বাস সাক্ষাৎ হওয়ার পরে খিজির আলাইহিস সালামের সাথে কথোপকথন শুরু হয়ে গেল। অনেকগুলো কথা, কত কথা আর বলার সুযোগ নেই আমার প্রিয় বাবাজিরা। অন্য সময় হলে ইনশাআল্লাহ বর্ণনা করব, তবে এতটুকু বর্ণনা করি আপনাদেরকে। খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এখানে অনেক কিছু খিজির আলাইহিস সালামের সাথে শিখলেন। এমন কিছু ঘটনা, এমন কিছু ঘটনা ঘটে গেছে যেগুলোর জ্ঞান মুসা আলাইহিস সালামের কাছে ছিল না, কিন্তু খিজির আলাইহিস সালামের কাছে ছিল। মুসা আলাইহিস সালাম এর রহস্য উদ্ঘাটন করতে পারেন নাই, কিন্তু খিজির আলাইহিস সালাম ঠিকই উদ্ঘাটন করেছেন। এই জায়গাতে জ্ঞানের পরীক্ষা হয়ে গেল। কিসের পরীক্ষা? জ্ঞানের পরীক্ষা। আমি সব জানি আর আমরা কিছু জানে না। বিশেষ করে যারা কয়েক কলম লেখাপড়া জানে, ওরা বলে এই তুই কি জানিস, তোর বাপ কি জানিস, 14 গোষ্ঠী কি জানে, অহংকার করতে করতে একদম শেষ। 4 নম্বরে হলো রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। এটা এই সূরারই, খেয়াল করেন, এই সূরা 83 নম্বর আয়াত থেকে। যুলকারনাইনের নাম শুনেছেন? যুলকারনাইন বাচ্চা সেকেন্দার যাকে বলে। ইয়াসআলুনাকা আন যুলকারনাইন, তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করবে। আপনি বলে দেন যুলকারনাইন হলেন এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত ক্ষমতা দিয়েছিলেন। সারা পৃথিবী তিনি দাপটে চলে বেড়াইতেন, কিন্তু কোনো সময় অহংকার করতেন না, আল্লাহর নাফরমানি করতেন না। তাহলে এই সূরা পড়লে 4টা পরীক্ষা থেকে হেফাজত থাকা যাবে, 4টা পরীক্ষা থেকে বিরত থাকা যাবে, 4টা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যাবে। 1 নম্বর ইমানের পরীক্ষা, আসহাবে কাহাফরা ইমানের পরীক্ষা দিয়েছিলেন। 2 নম্বরে সম্পদের পরীক্ষা, ওই যে 2 জন ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছিলেন। 3 নম্বরে জ্ঞানের পরীক্ষা, মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা। 4 নম্বরে হলো যুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন। ক্ষমতা পাওয়ার পরেই যারা একদম পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, যারা স্বৈরাচার হয়ে যায়, তাদের জন্য শিক্ষা হলো এই, ক্ষমতা কোনোদিন চিরকাল থাকে। জোরে বলেন, এই সিয়ার চিরকাল, জোরে বলেন, থাকে। সিয়ার পাওয়ার পরে যারা ভালো কাজ করবে, চলে যাওয়ার পরে তার জন্য চোখের পানি ফেলে ফেলে দোয়া করবে। আর যদি ওই মার্কা হয় তাহলে শুধু লানত লানত লানত, অভিশাপ অভিশাপ। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য সিয়ার পাইলে অস্থির হওয়া যাবে না। আবার প্রিয় বাবাজিরা একটু খেয়াল করেন, আপনাদের আজকের এই মাহফিলটা এটা দেওয়া হয়েছে মসজিদের উন্নয়নের জন্য। অনেক দান করেছেন, এরপরেও যারা যারা আছেন একটু খুব তাড়াতাড়ি দিয়ে দেন। রাত 12টা বেজে গেছে, আর সামনের দিকে যাব না। মান মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোনো ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা মসজিদ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, ধন সম্পদ আজ আছে কাল নাই। আমি একটা ঘটনা সবসময় বলে থাকি,
রমনা থানার একজন ওসি, খেয়াল করেন, রমনা থানার একজন ওসি, এই ওসি সাহেব একদিন হঠাৎ করে একজনের থেকে 15 লক্ষ টাকা ঘুষ নিয়েছে। কয় লক্ষ টাকা? 15 লক্ষ টাকা ঘুষ নিয়েছে। এই 15 লক্ষ টাকা ঘুষ নেওয়ার 3 দিন পরে তার স্ত্রীর অপারেশন হবে। এই অপারেশন করতে গিয়ে তার 17 লক্ষ টাকা খরচ। কয় লক্ষ টাকা? এই সবাই বলেন কয় লক্ষ টাকা? তার বাড়িতে ছিল 2 লক্ষ টাকা, আর সে ঘুষ খেয়েছে কয় লক্ষ? 15 লক্ষ। সবকিছু মিলে কত হলো? 17 লক্ষ টাকা। তার খরচও হয়েছে 17 লক্ষ টাকা। এখন খরচ করার পরে সে বলতেছে, ইস, যদি ওই বেচারার থেকে গতকালকে আমি পরশু দিনকে 15 লক্ষ টাকা না ঘুষ নিতাম, তাহলে আমার স্ত্রীকে বাঁচাইতে পারতাম না টাকার অভাবে। আফসোস করে বলতেছে। এখন আমি তাকে এই কথা বলতে চাই, যদি আপনি এইভাবে চিন্তা করতেন, এই বেচারা থেকে অন্যায়ভাবে যদি 15 লক্ষ টাকা ঘুষ না নিতাম, আর আমার স্ত্রী যদি পেটের মধ্যে ব্যথা না শুরু হতো, অপারেশন যদি করা না লাগতো, তাহলে বাড়িতে রিজার্ভ 2 লক্ষ টাকাও খরচ হতো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অন্যায়ভাবে যারা উপার্জন করে ওটা অবৈধ পথেই শেষ হয়ে যায়। দান সৎকা করলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের পরিমাণ বাড়িয়ে দেন। 2 ব্যক্তি একসাথে পথ চলতেছে, অনেক সময় আমরা পথ চলি সোজা পথে যাইতে পায়ের সাথে হুজুট খেয়ে বাড়ি লেগে পড়ে ছিলাও যায়, আবার অনেক সময় গাঁটও ভেঙে যায়, চাই কিনা? তো 2 বন্ধু একসাথে চলতেছে, যাইতে যাতে হঠাৎ করে সমান জায়গাতে পড়ে গেছে। একজনের পড়ে একটু ছিলে গেছে, আর একজনের কোটি ভেঙে গেছে। কোটি কোটি টাকার মালিক, দোকানে একদিন না বসলে লক্ষ লক্ষ টাকা লস হয়ে যায়। একদিন সময় দেয় না ইসলামের জন্য। এবার কোটি ভেঙে যাওয়ার পরে ওই হাসপাতালে বেডে শুয়ে থেকে টানা দিয়ে লড়াচড়া কিচ্ছু যাবে না, তাও থাকতে হবে 3 মাস। এরকম 3 মাস থাকতে হবে। আর একজন শুধুমাত্র একসাথেই পড়ে গেছে, একইভাবে পড়ে গেছে, ছিলে গেছে, ও একটা হোমিও ওষুধ খাইছে, ঠিক হয়ে গেছে। বিশ্বনবী এদের ব্যাপারে বলেন, ইন্না সাদাকাতা লা তুদফা গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মাইতাতাস সুই। দান সদকা যারা করে রব্বুল আলামিন তাদের জন্য বালা মুসিবত দূর করে দেন, অপমৃত্যু দূর করে দেন। আমরা অনেক সময় ভিডিওতে দেখেছি, গাড়ি চালাইতে চালাইতে এমন ভাবে পড়ে গেছে, ট্রাকের চাকার তলে গিয়ে একদম পিষে যাওয়ার মতো অবস্থা, কিন্তু হঠাৎ করে মাঝখানে এই যে 2 চাকার মাঝখানে গিয়ে সেটা আটকে গেছে। চাকাটা উপর দিয়ে ওঠে নাই। চাকা যদি ট্রাকের চাকা যদি উপর দিয়ে উঠতো, তাহলে ওখানে বেগুন ভর্তা। প্রিয় বাবাজিরা আমার, কোন ব্যক্তি যদি কোনো জায়গায় যাত্রা করার প্রাক্কালে আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করে, বিশ্বনবী বর্ণনা করেন, ইন্নাস সাদাকাতা লা তুদফা গাদাবার রাব্বি। দান সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন অপমৃত্যু দূর করে দেয়, রাগ ক্রোধ দূর করে দেয়। আর দান সদকা করলে সম্পদ বাড়িয়ে দেন। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই। দান সদকা করলে শয়তান বলে দান সদকা করবি না, তোর মান সম্পদ কমে যাবে। আল্লাহ বলেন দান সম্পদ করলে, দান যদি করা যায় তাহলে সম্পদ আল্লাহ বাড়িয়ে দিবেন।